উইদাউট সংস্কার, উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না। প্রার্থীরা এলাকায় যাবে, আরেকটি দল সেখানে হামলা চালাবে আওয়ামী লীগের মতো, বাধা দিবে, ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে। এটা তো হতে পারে না। এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই। এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভিন্ন মতের ওই অপোনেন্ট যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না, তাদের উপরে আক্রমণ চালানো হয়, রক্তাক্ত করা হয়। বিএনপির একজন নেতা হাসান মামুন পটুয়াখালীর গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল। এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই। ভিপি নুরুল হক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে সেখানেও বাধা দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসিড করি, অগ্রসর হই, তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতি উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে প্রাইমারি কন্ডিশন, সেটা যতদিন না পূরণ হয়, বাস্তবায়ন হয়, যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি, ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন, এরকম কোনো বিষয় হলে সেটা হবে অর্থহীন। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিব মার্কা, হুদা মার্কা নির্বাচন দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো পেশি শক্তি, ওই ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এরকম কোনো ধোঁয়াশাপূর্ণ নির্বাচন, একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। তাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যখনই হোক, এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু। এই নির্বাচনে প্রত্যেকটি দল, প্রত্যেকটি প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যাতে অংশগ্রহণ করতে পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ যতদিন না তৈরি হচ্ছে, যতদিন না এই আলামত আমরা পাচ্ছি, ততদিনে আসলে নির্বাচনের কথা বলা, নির্বাচনের জন্য তাগাদা দেওয়া, এটা আসলে একবারে অর্থহীন হয়ে যাবে। আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি কাঁধে কাঁধ রেখে। আমরা একসাথে হাতে হাত রেখে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করেছি, হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপির একজন নেতা হাসান মামুন পটুয়াখালীর, সে আমাদের দলের সভাপতির উপরে যে ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছে, তার সেই নির্বাচনী গণসংযোগে বাধা দিয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল। এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই, কিংবা কোনো অ্যাকশনও পর্যন্ত নেওয়া হয় নাই, ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই। তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের তৃণমূলের নেতারা কিংবা তাদের কোনো ছোট গোছের কোনো নেতা এরকম একটা ফ্যাসিস্ট আচরণ করার পরেও তার বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত না নেয়, শোকজ না করে কিংবা অ্যাকশন না নেয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য যে দলের প্রার্থী যারা, তারা আসলে কতটুকু নিরাপদ, নির্ভয়ে, নির্বিঘ্নে আসলে ক্যাম্পেইন, গণসংযোগ, মিছিল করতে পারবে, এটি কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এখন সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার তো এটাই যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি ডিসেম্বরে দেন আর ওই অক্টোবরে দেন, যদি নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে ওই রকিব হুদা মার্কা নির্বাচন দিয়ে কী লাভ? আপনি বলেন। এই সরকার যদি 3 মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে, আমরা ওয়েলকাম জানাবো। আর যদি না হয়, তাহলে এই সরকার আরও 8 মাস সময় নিক, কোনো অসুবিধা নেই। তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রার্থীরা এলাকায় যাবে, আরেকটি দল সেখানে হামলা চালাবে আওয়ামী লীগের মতো, বাধা দিবে, ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে। এটা তো হতে পারে না। এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই। এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভিন্ন মতের ওই অপোনেন্ট যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না, তাদের উপরে আক্রমণ চালানো হয়, রক্তাক্ত করা হয়। তো এরকম সংস্কৃতি তো এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, সংস্কার করতে হবে, দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। উইদাউট সংস্কার, উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না। অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। আমরা ওই হুদা মার্কা, রকিব মার্কা 14, 18, 24 সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না, ইনশাআল্লাহ।